নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবারও নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের কাছে এলাম। আপনারা পুরো ভ্লগটি দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভ্লগটা নীল পুজোর দিন সকালের থেকে ভ্লগটা স্টার্ট করেছিলাম, মানে ডন্ডি যেদিন দেবো তার আগের দিন, নীল পুজোর আগের দিন থেকে। তো সকাল থেকে শুয়েছিলাম, কোনো কাজবাজ নেই, তো ভাবলাম যে স্কুটিটা একটু পরিষ্কার করি। তাও নিজে ভাবিনি, মা অনেকক্ষণ ধরে বকাঝকা দিচ্ছিল যে স্কুটিটা একটু পরিষ্কার কর। তো সেই স্কুটিটা একটু ধোয়া মাজা ও শ্যাম্পু করানো চলছে। তো স্কুটি পরিষ্কার হয়ে গেছে, তো নিজে স্নান টান করাও হয়ে গেছিলো। কিন্তু তারপরে যেহেতু ডন্ডি দেবো, তাহলে ডন্ডির আগের দিন পুকুরে স্নান করতে যাওয়ার একটা রিচুয়ালস আছে। তো পুকুরে স্নান করতে যাওয়ার আগে এরকম পা ভর্তি আলতা পরে যেতে হয়। তো আলতাটা নিজে পরতে পারবো না, কারণ হচ্ছে মোটা হয়ে গেছি বলে পেটটার জন্যে আর নিচু হতে পারি না। তো তার জন্য বৌদিকে দিয়ে আলতাটা পরানো করাচ্ছি। তো এখানে বৌদি আছে, আলতা পরিয়ে দিচ্ছে। আর এই আলতা পরে আর পুকুরে স্নান করতে যাব। তো আলতাটা এখন আমার পরা হয়ে গেছে। ঠেলে দিচ্ছে। অনেকক্ষণ ধরে রেডি হয়ে বাইরে বসে আছি। আর এখানে বাচ্চা পাটিরা তো এক জায়গাতে জড়ো হলে ওদের মার ঝগড়াঝাটি লেগেই থাকবে। তো যাই হোক, অন্তুর আপাতত রাগ হয়ে গেছিলো সেই মুহূর্তে, তাই অন্তু এখানেই বসে পড়েছে। আর রবি আর শ্রুতি এই সাইডে খেলছে। অন্তু তো রাগের জন্য খেলেনি। প্রায় 15-20 মিনিট ধরে অপেক্ষা করছি, কিন্তু এখনও স্নানের জন্য ঠাকুর নিয়ে আসেইনি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আওয়াজ শোনা যাচ্ছে। তো দেখুন, এতক্ষণে এসছে ঠাকুর নিয়ে। আর ডন্ডি তো আমাদের গ্রামে ডন্ডি মানে প্রচুর ভিড় হয়, বিশাল অনুষ্ঠান একটা। আর এখন তো মানে ছেলেদের থেকে মেয়েদের উৎসাহটা বেশি। আর ডন্ডি যারা দেয় ছেলেদের থেকে এখন আমাদের গ্রামে মেয়েরাই বেশি ডন্ডি দেয়। প্রচুর লোক ডন্ডি দেয়, মোটামুটি 100 জনের মতন হবে হয়তো, আমি ঠিক জানি না। মোটামুটি 100-150 কিংবা তারও কমও হতে পারে কিছু একটা। তো যাই হোক, দেখুন আপনারা এই আইডিয়া করুন যে কত লোক হতে পারে। আর এখানে স্নান করতে চলে যাচ্ছি। তো বৌদিকে বলেছি যে তুমি একটু ফোনটা জাস্ট একটু হালকা করে ক্যামেরা করে দেবে। বাকি তো আমি যেহেতু ডন্ডি দেবো, সেহেতু আমি ব্লগটা নিজে কন্টিনিউ করতে পারবো না, ওই লোকের ভরসাতে যেটুকু হলো আর কি। তো এখানে আমি আর আমার জেঠুর মেয়ে, আমরা দুজনে ডন্ডি দেবো। ওর এবছর প্রথম বছর, ওইটা আমার দিদি হয়, আমার জেঠুর মেয়ে। তো দিদির এবছর প্রথম বছর, আর আমার হয়ে গেল এই বছর নিয়ে 5 বছরের মতো ডন্ডি দেওয়া। তো স্নান করতে যাব, তো ডাকা চলছে। আরও কাউকে ডাকি করছিলাম, কিন্তু কাকে ডাকছি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ডাক তোরা, ডাক, ডাক। আমার মুখটাই শুনতে পেলে প্রচণ্ড রোদ গরম ছিল, আর পুকুরের জলটাও প্রচণ্ড গরম ছিল। তো দেখুন, ওই ভিড়ের মধ্যে আমি জলের মধ্যে আছি, কারণ হচ্ছে অন্তু আর অভি আমাকে ডাকছিল। আমি ওদেরকে হাত দেখাচ্ছি, হাই করছি অনেক দূর থেকে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু। আর প্রচুর ভিড়, দেখুন কত ক্যান্ডিডেট আছে। আপনারাই আইডিয়া করুন যে কতজন হতে পারে। আর এখানে স্নান টান হয়ে গেল, তো সবাই যাচ্ছে। ছেলেদের থেকে মেয়ের ভাগটাই এখন বেশি আমার মনে হয়। তো অনেক দূর দূর থেকে লোক আসে ডন্ডি দিতে। আর আমাদের তো গ্রামে যেহেতু, আমাদের তো আর অতটা কষ্ট করতে হয় না, কিন্তু যারা দূর থেকে আসে তাদের জন্য এই দুপুরবেলাতে রোদ্দুরে একটু অসুবিধাই হয়। আর ডন্ডির সময় 3 দিন উপোস থাকতে হয়, খালি পায়ে থাকতে হয়, বিছানাতে শোয়া চলে না, অনেক রকম নিয়ম আছে। তো ওরা দেখুন খালি পায়ে সবাই আছে, সবারই প্রচণ্ড কষ্ট। আর পুকুরের রাস্তাঘাটও অত ভালো নয়, পাথরে ভর্তি, একদম হাঁটা চলা করতেও খুব কষ্ট হয়।
এইখান থেকে স্নান করে যাওয়ার পর ওই একই রাস্তাতে মানে ভিজে কাপড়ে শিব মন্দিরে গিয়ে প্রথমে একটু শিব পুজো করে আসতে হয় আর তারপরে ঘরে আসতে হয়। তো রোদের মধ্যে আবার অনেকটা দূরে যেতে হবে শিব পুজো করতে যেতে। দেখুন আমার তো খালি পায়ে হাঁটতে প্রচুর কষ্ট হয়, কিন্তু কী আর করা যাবে, এই 3 দিন একটু কষ্টই করতে হয়। আর এখান থেকে শিব পুজো করতে যাব আমরা শিব মেলাতে। তো রোদ্দুরের মধ্যে বৌদিরা শিব মেলাতে যায়নি, তো তার জন্য ভিডিওটা ওখানে করতে পারেনি। ভিজে কাপড়ে ফোন তো নিয়ে যেতে পারবো না, আর প্রচণ্ড ভিড় থাকে মন্দিরে, তো সেখানে ভিডিও করতেও পারতাম না। তার জন্য ফোনটা বৌদিকে বলেছিলাম যে বাড়িতে রেখে দাও। আর আমি পুজো করে আসার পরে একদম চেঞ্জ করে আর ক্যামেরার সামনে বসে পড়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। হাতে একটা হলুদ রঙের সুতো বাঁধে, আর এই যে আমাদের বেত আছে, বেতটাও কেউ 3 দিন রাখতে হয়, হাত ছাড়া করতে নেই নিজের কাছ থেকে। 2000 years later. আগের দিন তো বারের খাবার খেয়েছি, আর আজকে তো ওই সারাদিনে ছাতু শরবত, এমনি শরবত, এই সব কিছু। আর রাত্রেবেলাতে একটু ভারী খাবার খেতে হবে, তার জন্য সুজি বানিয়ে নিচ্ছিলাম একটু। প্রায় অনেক দিন সুজি খাওয়া হয়নি, অনেক দিন পরেই সুজি খাবো আবার। তো মনে হচ্ছে যে ছোটোবেলাতে এরকম থালার মধ্যে সুজিটাকে ঢেলে আর চাকু দিয়ে কেটে পিস পিস করে তোলা হতো, তো সেটাই চেষ্টা করছিলাম করার, কিন্তু সুজিটা গরম ছিল তো অনেকটা টাইম লাগতো, তার জন্য হয়নি বলে আবার ঘেটে করে দিলাম। দেখলাম অত টাইম নেই, আর খিদেও পাচ্ছিল, তো এখন খাচ্ছি বসে বসে। তো খেতে খেতে হঠাৎ ক্যামেরার দিকে নজর পড়তেই তো দেখছি যে নাইটিটা উল্টো করে পড়েছি, তার জন্য ফট করে ক্যামেরাটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছি। 2000 years later. তো আজকে হচ্ছে নীল পুজোর দিন। তো গতকাল তো আর ভিডিওটা লাস্টে কন্টিনিউ করা হয়নি, আর কি করতাম, রাত্রেবেলা তো শুয়ে পড়তাম, ব্যাস এটাই, কিন্তু আর কন্টিনিউ করা হয়নি। একদম পরের দিন সকালে, নীল পুজোর দিন সকাল থেকে আবার ভিডিওটা অন করেছি। তো আগের দিন আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ভগড়াতে যাব পুজো দিতে, আর ওখানে গিয়ে লুচি ঘুগনি কিছু খাওয়া হবে, খাবার নিয়ে যাব, আর পুজো দেওয়ার পরে আর খাবার খাওয়া হবে। তো তার জন্য সকাল সকাল আমি লুচিগুলো ভেজে দিচ্ছি, মানে বৌদি আর মা লুচি করছিল, তো বৌদি গেল একটু ঘরে, তো তার জন্য আমি একটু মায়ের হেল্প করে দিচ্ছি। আর এখানে সমস্ত ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে। লুচিটা আমরা বানিয়েছিলাম, আর তরকারিটা বানিয়েছিল বৌদি বানিয়েছিল। তো এখানে আমরা বসে আছি, আমি ক্যামেরা করছি, মা বসে আছে, মা ফোন করছে, মা মামা বাড়িতে ফোন করছিল, আর আমরা তখন থেকে অপেক্ষা করছি গাড়ি কখন আসবে। তো সেই অপেক্ষাতে আমি ইয়েলো কালারের শাড়িটা পরেছি, কারণ হচ্ছে যে বৌদিরাও ইয়েলো কালারের শাড়ি পরেছে, তার জন্য আমি ভাবলাম যে ওদের সাথে একটু ম্যাচিং করি। আপনারা হয়তো ভাববেন যে এত সুন্দর সাজুগুজু করে আর পিঠে গামছা কেন, কারণ হচ্ছে নীল পুজোর উপোস যারা ডন্ডি দেবে তাদেরকে গামছাটাও কাছে রাখতে হয়, বেতটাও রাখতে হয়, তো তার জন্য গামছাটা সাথে আছে। আর রোদ্দুরে তো ভালোই হবে, সুবিধা হবে গামছাটা থাকলে। তো আমরা দেখুন সবাই রেডি হয়েছে, এখানে বৌদি আছে, ওইখানে মৌ আছে। মৌ হচ্ছে আমার বৌদি, কিন্তু মৌ আমাদের থেকে বয়সে অনেক ছোট বলে ওকে আমরা মৌই বলি। বাচ্চা বাড়ি তো ভীষণ এক্সাইটেড, আমাকে বারবার বলছে পিঙ্কি পিসি আমরা কি পিকনিক করতে যাচ্ছি, আমি বলি হ্যাঁ আমরা পিকনিক করতেই যাচ্ছি। তো এখন ভয়েসটা দেওয়ার সময়, ভিডিওটা এডিট করার সময় দেখছি যে ক্যামেরার ছবিটা কেমন এসছে। তো সেই মুহূর্তে তো প্রচণ্ড রোদ ছিল, বুঝতে পারিনি, হয়তো ক্যামেরাতে কিছু আঙ্গুলের ছাপ লেগেছিল, তো তার জন্যে ফটোটা ওই রকম এসছে। তো যাই হোক আমাদের গাড়ি চলে এসছে, আমরা এবারে সকলেই গাড়ির মধ্যে চেপে যাব। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, প্রায় দিন নয়, আমরা মানে যখন ইচ্ছে তখন ভগড়া যেতে পারি পুজো করাতে, কিন্তু জেঠিমা অনেক বছর পর এসছে, আর জেঠিমার বিয়ের আগে বলছে যে ভগড়া গেছি নাকি শিব মন্দির। তো আমরা বলি যে চলো জেঠিমা যাবে, তো জেঠিমা বললো যে হ্যাঁ চল যাবো সবার সাথে। তো সেই করে আর আমাদের ভগড়া যাওয়ার প্ল্যান হঠাৎ করে হয়েছে, তো সেই আমরা বেরিয়ে পড়েছি এখন। আর জেঠিমাকে তো গাড়িতে ওঠাতে একটু টাইম লাগলো, কারণ হচ্ছে জেঠিমা ভারী মানুষ, আর জেঠিমার ভারী মানুষের থেকেও বেশি জেঠিমার একটু পায়ে ব্যথার সমস্যা আছে, তো তার জন্য জেঠিমার গাড়িতে চাপতে বেশি পারে না।
আমরা এতজন গাড়িতে বসেছি, নন্দিনীরও খুব ভালোভাবে বসা হয়নি। তো আমি বলি যে একটু কষ্ট করে চল, সবাই একসঙ্গে গেলে খুব আনন্দ হবে। তো সেই করে একটু কষ্ট করে চলে এলাম সবাই। আর এখানে মন্দিরে পৌঁছে গেছি। এবারে দেখুন রাস্তাতে কত ভিড় আছে। আর এই গেট দিয়ে তো ঢুকতে দিল না, কারণ হচ্ছে ডন্ডির দিন যেহেতু প্রচুর ভিড় থাকে, আর পুকুর থেকে সকলে ডন্ডি দিতে স্টার্ট করে বলে ওই রাস্তা দিয়ে গাড়ি যেতে দিল না। আর ব্যাকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই আমরা ঢুকলাম। আমি বলছিলাম যে প্রথম থেকেই যে এই রাস্তাটা দিয়ে ঢুকলেই ভালো হতো, তাহলে আর আমাদেরকে অতটা ঘুরতে হতো না। কিন্তু ভাবিনি যে রাস্তাটা ওই দিকটা এখন বন্ধ করে রেখেছে, যেতে দিচ্ছে না। তো তার জন্য আবার গাড়ি ব্যাক করে আর অন্য সাইডে চলে এসেছি আমরা। আর আমরা গাড়ির থেকে নেমে গেছি। মেলাতে দেখুন কি প্রচুর পরিমাণে ভিড়। আর এখন তো মেলাতে প্রচুর দোকানও এসছে। আর কালকে হয়তো মেলাটা বেশি বড় করে বসবে, সেটা জানি না। লোকে সবাই বলছে যে কালকে হয়তো বেশি বড় করে আরও বসবে, কিন্তু আজকেও মেলাতে প্রচুর ভিড় আছে। আর রোদ্দুরও প্রচুর আছে, কিন্তু গাছপালা আছে বলে এখানে খুব একটা অতটা গরম লাগে না। ভিড়ের জন্য বেশি গরম লাগছিল। তো এখন তো আপনাদেরকে মেলার বাইরেটা দেখাচ্ছি, এরপরে যখন ভেতরটা দেখাবো তখন বুঝতে পারবেন যে কী রকম অবস্থা। আর মেলাতে গিয়ে এখানে পার্থদা, মাম্পি বৌদি, খুশিমণির সাথেও দেখা হয়ে গেছিলো। তো ওদেরও ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এখানে প্রসাদ কেনাকাটা চলছে, তো প্রসাদের দোকানেও দেখুন কেমন ভিড় আছে। তো এইরকমই অবস্থা। মন্দিরের ভেতরে মেন গেট দিয়ে পুজো করার কোনো স্কোপই এই দিন থাকে না। আর অনেক রাত্রের থেকে লাইন পড়ে, তো লাইনে তো গিয়ে পুজো করানো আজকের দিনের জন্য সম্ভব নয়। তো তার জন্যে মন্দিরের যে ছোট ছোট জানালা করা আছে, সেখান থেকে পুজোর সিস্টেম করা আছে। তো আমরা কোনো রকমে যে মারামারি ঠেলাঠেলি গুঁতোগুতি করে, দেখতে পেলেন ভিডিওতে, ওইখানে গিয়ে আর পুজো করানো হলো। তো সবারই পুজো করানো হয়ে গেছে। তার ভিডিও তো আর করা হয়নি, এত ভিড়ের মধ্যে দাঁড়াতে পেরেছিলাম, সেটাই অনেক। তো তারপরে পুজোর পরে সবাই এখানে বসে পড়েছে, যেটা মন্দিরের বাইরে একটা আটচালা করা আছে, তো সেখানে বসে এখন সবাই জল টল খাচ্ছে। আর এখানে মামু আর মামির সাথেও দেখা হয়ে গেছিলো। মামু আর মামি ওরাও গেছিলো পুজো করাতে। ওরা একটু আগে ভোরে গেছিলো, হয়তো সকালে গেছিলো, তো তার জন্য ওদের পুজো আগেই হয়ে গেছিলো। আর বাকি আমাদের সবার ওই জানালা থেকে হলো পুজো। তো প্রচুর তো গরম লাগছে। আটচালার থেকে আমরা এই সাইডে চলে এসেছি। একটা কার্পেট নিয়ে গেছিলাম, তো ভেবেছিলাম যে কার্পেটটা পাতবো। তো কার্পেটটা পেতে রীতিমতো বসেও ছিলাম, কিন্তু গাছের মানে আগে যেমন আর কি খুব ছায়া ছিল, এইবারে অতটা ছায়া পাচ্ছিলাম না। তো একটু রোদ্দুর ছিল, তো মায়ের অতটা পছন্দ হচ্ছিল না। মা বারবার বলছিল যে একটু অন্য সাইডে চল, অন্য সাইডে গিয়ে পাতি। তো সেখান থেকে তো গুটি পাটি নিয়ে চলে এসে আমরা আবার আটচালাতেই বসেছি। আর এখানে পল্লবীর সাথে দেখা হয়ে গেছে। পল্লবী, ওর ছেলে, ওর মা, ওরাও গেছিলো ওখানে। তো আমাদের সাথে দেখা হয়ে গেছে। তো এবারে আটচালাতে বসে এখানে টিফিন বক্স খোলা হয়েছে, সেখান থেকে লুচি আর ঘুগনি বার করা হয়েছে, দিয়ে মা সকলকে খেতে দিচ্ছে। আর আমি তো খেতে পারবো না, আমার তো উপোস, আমি একদম রাত্রেবেলাতে খাবো। তো আমার জল তেষ্টাও পাচ্ছিল বারবার করে, আর রোদের মধ্যে তো প্রচুর জল তেষ্টা পাচ্ছে। দেখি এক মিনিট দাদা, ওরা সবাই লুচি ঘুগনি খাচ্ছে, আর আমার দেখে এত খেতে ইচ্ছে করছে যে কি বলবো আপনাদের। আর উপোস করে থাকলে বা যখন জানবো যে এই জিনিসটা আমি করতে পারবো না, তখনই সেই জিনিসটা দেখবেন আপনার একটু বেশি করে করতে ইচ্ছে করে। তো সেম প্রবলেম আমার সাথেও হচ্ছিল। ওরা সবাই খাচ্ছে আর আমি বসেছিলাম, আমার ইচ্ছে করছিল যে একটু খাই, কিন্তু আর বলি যে না, খাওয়া চলবে না, যেহেতু শিব পুজোর উপোস করা আছে। তো ওরা দেখুন খেতে বসেছে লুচি ঘুগনি, আর সামনে দোকানে জিলাপি করছিল, তো সেখান থেকে আমি জিলাপি নিয়ে এসেছি। তো সেই ওদের এখন খাওয়া দাওয়া চলছে। আর ওদেরকে আমি আগের থেকে কত বলে রেখেছিলাম, কারণ হচ্ছে যে আমি এই বছর কোনো প্ল্যান করিনি যে ডন্ডি দেবো বলে, হঠাৎ করে ডন্ডিটা দেওয়া হয়ে গেল। তো ওদেরকে আমি বলছিলাম যে যখন ভগড়া যাব তো তোরা লুচি খাবি, আমি মুড়ি খাবো, তোরা উপোস করবি, আমি এই বছর উপোস করবো না।
তো আমি মুড়ি খাবো, দেখবি তোদেরকে দেখিয়ে দেখিয়ে। তো নন্দিনী আমাকে সেটাই বলছিল যে পিঙ্কিদি তুমি কত বলছিলে যে আমি মুড়ি খাবো, তোরা দেখবি বসে বসে, কিন্তু দেখো উল্টোটা হয়ে গেল একদম। প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড গরম, মেলাতে ঘুরে ঘুরে তো জল তেষ্টা পাচ্ছিলো, তো তার জন্য একটা ছোট্ট স্প্রাইট নিয়েছি, সেটাই খাচ্ছি। সেই খেতে খেতে দেখছি যে একটা বাচ্চা মেয়ে শাড়ি পরে আর পুজো দিতে গেছে, তো ভাবলাম যে ওকে একটু ভিডিওতে নিই, ওকে খুব ভালো লাগছিলো দেখতে, কিন্তু একটু দূরে ছিল বলে আর কাছে গেলাম না। অন্যদিন হলে উঠে যেতাম, পাশে গিয়ে গল্প করতাম, কিন্তু সেদিন মানে আর একদম ইচ্ছে ছিল না, রোদ্দুরের মধ্যে পাচ্ছিলামও না। এই সাইডে দেখুন নন্দিনী অসুস্থ হয়ে গেছে মেলাতে ঘুরে ঘুরে। আমি ওকে বলছি যে সারাদিন উপোস করে আমি আছি আর অসুস্থ তুই হলি। মেলার মধ্যে গেলে ওই ফিরফিরিগুলো বা এই ডুগডুগিগুলো আমার ভীষণ ভালো লাগে, তার জন্য 4 জনের জন্য 4টে নিয়েছি, তো সেটাই বাজানোর চেষ্টা করছি। আর ফিরফিরিটা নেইনি, কারণ হচ্ছে ওটা অলরেডি ঘরে একটা আছে। হয়ে গেছে, এবারে কাজ চলো না, যাবে নাই। বেশ অনেকক্ষণ ধরে একা একাই ডুগডুগিটা বাজাচ্ছিলাম, তো ভাবছিলাম যে মা জেঠিমা বৌদি ওরা হয়তো এখনই চলে আসবে, কিন্তু বিশ্বাস করুন আরও প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, 3টে বেজে গেছে, তো তখনও পর্যন্ত ওদের কেনাকাটা কিচ্ছু হয়নি, তখনও পর্যন্ত আসেনি। আর আমার তো প্রচণ্ড রাগ লাগছিল এরপরে, কারণ হচ্ছে 3টে বেজে গেছিলো, 4টে সাড়ে 4টের মধ্যে আবার ডন্ডির জন্যও বেরিয়ে যাবে সবাই, তো তার জন্যে আমার একটু রাগই হচ্ছিল। তার উপরে রোদ্দুরে ঘোরাঘুরিতে জল তেষ্টাও বেশ পাচ্ছিল না খেয়ে, তার জন্য একটু রাগটা বেশি হচ্ছিলো। তো হঠাৎ করে এই বাড়িটা দেখতে পেলাম, তারই ভিডিও করলাম। তো ভিডিওতে যে পার্থদাকে দেখালাম, পার্থদার আগের দিনের ভিডিওতে ওই বাড়িটার ভিডিওটা দিয়েছিল, ছবি আঁকছিল সেই টাইমে। তো আজকেই দেখা যাবে, জানা যাবে যে পার্থদা ভিডিওগুলো সবটা দেখে কি দেখে না, কমেন্টের মধ্যেই জানতে পারবো সেটা। তো যাই হোক বাড়ি পৌঁছে গেছি, অনেকটাই লেট হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওর নেক্সট পার্টটা আছে, অবশ্যই দেখবেন। টাটা, বাই বাই, লাভ ইউ অল।